অনেকের কাছেই একটি প্রশ্ন যে আমার পুকুরের মাছ কত বড় হয়েছে এবং কতটুকুন খাবার খেয়েছে। তো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আমার পুকুরের মাছগুলো এতদিনে কতটুকুন বড় হয়েছে এবং তাদেরকে কি কি খাবার আমি দিয়েছি। তাই মাছগুলোকে ধরার জন্য সর্বপ্রথমে আমি একটি ছাঁকনি বানিয়ে নিলাম। এই ছাঁকনিটি বানিয়েছি নেট এবং তার দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? তো আমার মাছগুলো ধরার জন্য সর্বপ্রথমেই আমি এই মাছগুলোকে খাবার দিতে হবে। আর আমি যখন মাছগুলোকে খাবার দিতে আসি তখনই আমার বিড়ালটি চলে আসে এই মাছের খাবারগুলো খাওয়ার জন্য। এবং এই মাছের খাবার খেয়ে খেয়ে বিড়ালেরও একটি অভ্যাস হয়ে গেছে। তো আমার মাছগুলোকে এখন দৈনিক প্রায় 3 কেজি খাবার দিতে হয়। আর এই 3 কেজি খাবারের মধ্যে প্রতি কেজি খাবারের মূল্য আছে প্রায় 70 টাকা করে। তো আমি আমার মাছের জন্য খাবার নিয়ে চলে যাচ্ছিলাম মাছের পুকুরের দিকে। আর আমি আমার মাছকে এখন পর্যন্ত টোটাল 3 বস্তা খাবার দিয়েছি। এর মধ্যে প্রথম 1 বস্তা খাবার দিয়েছিলাম, যেই খাবারের দাম ছিল প্রায় 102 টাকা কেজি। আর দেখেন, আমার মাছকে যখন আমি প্রত্যেক দিন একই জায়গায় খাবার দেই তখন এই জায়গায় খাবার দেওয়ার ফলে মাছগুলো এই জায়গায় চলে আসে। আর আমি যখন খাবার দেওয়ার জন্য আসি তখন আমি এখানে এসে হাততালি দিলেই অথবা কাশি দিলেই অথবা এখানে এসে যদি আমি কথা বলি তাহলেই আমার সবগুলো মাছ এখানে চলে আসে। তো এখন পর্যন্ত মাছের খাবারের পেছনে খরচ হয়েছে, প্রথম 1 বস্তা খাবার নিয়েছিলাম 2550 টাকা দিয়ে। তারপরে আরও 2 বস্তা খাবার নিয়ে আসি 3270 টাকা দিয়ে। আমার এই পুকুরে মাছ ছেড়েছিলাম আজ পর্যন্ত প্রায় 1 মাস 20 দিনের মতো হয়েছে। এবং এই 1 মাস 20 দিনের মধ্যে 3 বস্তা খাবার এখনও শেষ হয়নি। এবং মাঝে মধ্যে আমি তাদেরকে অন্য খাবার দিয়ে থাকি, যেমন মনে করেন ভাত, ধানের কোড়া দিয়ে থাকি, মাঝে মধ্যে আরও বিভিন্ন কিছু দিয়ে থাকি। তো এর মধ্যে আমার মাছকে এই 1 মাস 20 দিনে প্রায় 70 কেজি খাবার দিয়েছি। এই 70 কেজি খাবার কিন্তু বস্তার খাবার, যেগুলো দোকান থেকে নিয়ে আসতে হয়। বাকি আরও ছোটা খাবার যেগুলো দিয়েছি সেগুলো আমার কাছে হিসাব করা নেই। তো আজকের জন্য আমার মাছগুলোকে খাবার খাওয়ানো শেষ, তাই আমি এখন ছাঁকনি দিয়ে একটি মাছ উঠানোর চেষ্টা করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন ছাঁকনি দেওয়ার সাথে সাথেই অনেকগুলো মাছ উঠাতে পেরেছি। তবে আমি এর আগে অনেকবার ট্রাই করেছি, মাছগুলোকে খুব সহজে উঠাতে পারিনি। তো আপনারা আমার হাতে যেই মাছটি দেখতে পাচ্ছেন, এই মাছটি দেখেন আপনারা কি পরিমাণ খাবার খেয়েছে। এবং এই মাছটির পেট দেখে আমার আম্মু এবং আব্বু বলতেছিলেন এই মাছের পেটে নাকি ডিম আছে। তো মাছটিকে যখন আমি হাতে নিয়ে পেটের মধ্যে চাপ দিলাম, দেখলাম যে এত বেশি খাবার খেয়েছে যে পেটের ভিতরে আর একটুও জায়গা নেই। কিন্তু আমরা মনে করতেছিলাম মাছের পেটের ভেতরে ডিম রয়েছে। তারপর আমি এই মাছটিকে আস্তে করে ছেড়ে দিই আবার পুকুরের মধ্যে। এবং আমি এই কাজগুলো শখের বশে করে থাকি, কারণ আমার ছোটবেলা থেকেই এগুলার প্রতি একটু শখ রয়েছে। এবং আমি কিছুদিনের মধ্যেই হাঁস, মুরগি এবং গরু পালতে শুরু করব ইনশাআল্লাহ। তো আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, আমার এই ইব্রাহিম পেজটি ফলো করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই ছোট্ট কাজগুলো করে করে আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমার রিজিকের মধ্যে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।